হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব স্ট্যাটিক জিকের ওপরে বাছাই করা 25টি এমসিকিউ। আজ হবে তোমাদের সেট নাম্বার 10। চলো প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে পদাতিকের লেখক হলেন। পদাতিক একটা কাব্যগ্রন্থের নাম। পদাতিকের লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়। পদাতিকের লেখক হবে অপশন এ সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, এবার আলোচনা করি সুভাষ মুখোপাধ্যায়ের আরো কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ নিয়ে। সেগুলো হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আরো কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে চিরকুট, অগ্নিগণ, কালমধুমাস, আর একটা খুব ফেমাস লাইন আমরা খুব বলে থাকি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই ছত্র বা পংক্তিটারও কিন্তু লেখক সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক না ফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর সুভাষ মুখোপাধ্যায় কিন্তু পদাতিক কবি নামে পরিচিত ছিলেন। এবার আলোচনা করে নিই বাকিদের নিয়ে। কাজী নজরুল ইসলামের লেখা কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা, ছায়ানট, বিষের বাসী, সঞ্চিতা, দোলন চাপা প্রভৃতি। সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত হচ্ছে ছাড়পত্র, আগামী, হে মহাজীবন। আচ্ছা, কবি অরুণ মিত্রর লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রান্তরেখা, শেষ পাথর। আচ্ছা, কাজী নজরুল ইসলামের লেখা তো বললাম। আর কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি নামে পরিচিত, ওনার বিদ্রোহী কবিতার পরে। হ্যাঁ, চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে দেখো বলছে কোন ধর্মে হেমিস উৎসবের প্রভাব আছে। কোন ধর্মে হেমিস উৎসবের প্রভাব আছে? উত্তর হবে অপশন সি, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের তিব্বতী বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের কিছু সেক্ট আছে আলাদা আলাদা, তার মধ্যে একটা হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্ম। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু যে পদ্মসম্ভবের জন্মদিন উপলক্ষে হেমিস উৎসব পালন করা হয়। কোথায় হয় না, হেমিস উৎসব কিন্তু মূলত লাদাখে পালন করা হয়। আচ্ছা, এবার হচ্ছে লাদাখ বললেই আর হেমিসের সাথে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পাই, সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? লাদাখেই অবস্থিত, এবং এটি কিন্তু ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। বলছে ট্রান্সজেন্ডার সম্প্রদায় ও ভিক্ষা কার্যে নিযুক্ত মানুষদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে 2022 সালে কোন স্কিম চালু করা হয়েছিল? উত্তর হবে স্মাইল স্কিম। কেমন? স্মাইল স্কিম চালু করা হয় ফেব্রুয়ারি 12, 2022। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং ভিক্ষা কার্যে নিযুক্ত মানুষদের আরো ভালো যাতে তারা জীবনযাপন করতে পারে সেই জন্য এটা নেওয়া হয়েছিল। এবং এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে।
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারটেকিং এর একটা প্রজেক্ট হচ্ছে স্মাইল প্রজেক্ট। স্মাইল স্কিম চালু হয়েছিল ফেব্রুয়ারি 12, 2022 থেকে। পরের প্রশ্নে যাচ্ছি, নিম্নলিখিত কোন বছরে ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নর উত্তর হবে 2024 সালে। 75তম বলেছে, ঠিক আছে, 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তার কারণ হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি আমরা প্রথম সেখান থেকে 75তম জন্ম মানে 75তম প্রজাতন্ত্র দিবস পালন হবে কিন্তু 2024 সালে। আর এক্ষেত্রে প্রজাতন্ত্র দিবস বললে আমাদের আরেকটা ডেট খুব মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। এই দিন কিন্তু সংবিধান গ্রহণ করা হয়েছিল। কেমন? আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু এই 26শে নভেম্বর 1949 কি হয়েছিল? আমাদের সংবিধানটাকে গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে নিম্নলিখিত কোন রাজ্যে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত? জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় কিন্তু অবস্থিত অপশন এ মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত। মণিপুরের কোথায়? না, ইম্ফল। আচ্ছা, এবার তাহলে একটু আলোচনা করে নেওয়া যাক মণিপুর সম্বন্ধে। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। বর্তমানে মণিপুরের রাজ্যপালের নাম হচ্ছে, আমি এভাবেই লিখছি, অজয় কুমার ভাল্লা। আর খুব সম্প্রতি এখন বর্তমানে মণিপুরে কিন্তু সিএম নেই। তার কারণ হচ্ছে সম্প্রতি মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এটা মনে রাখতে হবে, মণিপুরে কিন্তু এখন কোনো সিএম নেই। আচ্ছা, এইবার বলি এখানকার কিছু মণিপুরের কিছু ন্যাশনাল পার্ক যেগুলো থেকে প্রশ্ন আসে। মণিপুরের দুটো ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক, আমি এনপি লিখছি, ন্যাশনাল পার্ক। এই কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক কিন্তু লোকটাক হ্রদের আর কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, এবং এইখানেই কিন্তু ডান্সিং ডিয়ার পাওয়া যায়। আচ্ছা, ডান্সিং ডিয়ার মানে কি? আসলে ডান্সিং ডিয়ার মানে হচ্ছে এই কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক তো পার্কের তো ভাসমান, তো এই যখন লাফ দিয়ে দিয়ে হরিণগুলো লাফ দিয়ে দিয়ে একটা থেকে আরেকটায় যায়, দূর থেকে দেখে মনে হয় নাচানাচি করছে, সেই জন্য নাম কিন্তু ডান্সিং ডিয়ার। এক বিশেষ প্রজাতির হরিণ ওখানে পাওয়া যায়। আরেকটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে শিরুই। আরেকটা যেটা প্রশ্ন আসে, মণিপুরের একটা বিখ্যাত ঘুরতে যাওয়ার জায়গা, সেটা হচ্ছে জুকো ভ্যালি। যদি প্রশ্ন আসে যে জুকো ভ্যালি কোন রাজ্যে, তাহলে কিন্তু উত্তর হবে মণিপুর। আর মণিপুরের সরকারি ভাষা কিন্তু মেইতেই। পরের প্রশ্নে যাচ্ছি, 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে বিচারপতি এন.ভি. রামান্না ভারতের কততম মুখ্য বিচারপতি হিসাবে 2021 এপ্রিলে নিযুক্ত হন? বিচারপতি এন.ভি. রামান্না কিন্তু ভারতের 48তম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হন। আচ্ছা, 48তম মুখ্য প্রধান মানে সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 48তম হচ্ছেন এন.ভি. রামান্না।
এখন কিন্তু আছেন 51তম, তার নাম হচ্ছে সঞ্জীব খান্না। ভারতের বর্তমান সিজেআই কিন্তু ভারতের 51তম সিজেআই। আচ্ছা, তাহলে প্রশ্ন হতেই পারে 50তম কে ছিল? 50তম কিন্তু ছিলেন DY চন্দ্রচূড়। আচ্ছা, এখানে বলে রাখি এখনো পর্যন্ত কোনো মহিলা কিন্তু সিজেআই হননি। কেমন? সিজেআই কিন্তু এখনো পর্যন্ত কোনো মহিলা হননি। কিন্তু যদি বলে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, ফার্স্ট মহিলা বিচারপতি অফ সুপ্রিম কোর্ট, আমি সুপ্রিম কোর্টকে এসসি লিখছি, সেক্ষেত্রে কিন্তু হবে মীরা সাহেব ফতিমা বিবি। আর প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রশ্ন কিন্তু উত্তর করার সময় খুব ভালোভাবে প্রশ্ন পড়ে নেবে, প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু ছিলেন লীলা শেঠ। কোন রাজ্যের? না, হিমাচল প্রদেশের। পরের প্রশ্নে যাচ্ছি। এই তো, আচ্ছা দেখো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় কোন রাজ্যের সঙ্গে জামদা লোকগীতি সম্পর্কিত? ভারতের কোন রাজ্যের সাথে জামদা লোকগীতি সম্পর্কিত? না, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাথে কিন্তু জামদা লোকগীতি সম্পর্কিত। এখন কিন্তু বর্তমানে প্রশ্নগুলো লোকনৃত্য, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব, এগুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। তাহলে আমরা দেখে নিই এখন এক নজরে ঝাড়খণ্ডের আরো কিছু লোকনৃত্য। ঝাড়খণ্ডের আরো কিছু লোকনৃত্য হচ্ছে ছৌ, সান্থাল, মুন্ডারি প্রভৃতি। আচ্ছা, মহারাষ্ট্রের একটা বিখ্যাত লোকগীতির নাম হচ্ছে লাভানি। অসমের আমরা জানি বিহু, এবং অসমের কিন্তু একটা ধ্রুপদী নৃত্য আছে, সেটা হচ্ছে সাত্রিয়া। আর মণিপুরে কিন্তু একটা ধ্রুপদী নৃত্য আছে, তাছাড়া আছে রাস, আর একটা আছে তার নাম হচ্ছে থাংটা। এটা কিন্তু মণিপুরি মার্শাল আর্ট। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় পঞ্জিকা অনুসারে হেমন্ত ঋতু কোন মাসের অন্তর্ভুক্ত? আমরা জানি আমাদের ঋতু কটা, না 6টা, সেই হিসাবে হেমন্ত ঋতু কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাসের অন্তর্ভুক্ত। কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু হেমন্ত হয়, তারপরে বসন্ত, মাঝখানে শীত আছে, শীত হচ্ছে পৌষ মাঘ, আর তারপরে ফাল্গুন আর চৈত্র নিয়ে কিন্তু বসন্ত। তারপরের প্রশ্নে যাচ্ছি, বলছে
9 নম্বর প্রশ্ন, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত, উদয় শঙ্কর নামটা ভীষণই পরিচিত, উদয় শঙ্কর ছিলেন একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী। তারপরের প্রশ্নে যাই, কোন রাজ্যে কৃষক সম্প্রদায় দ্বারা কামবালা উৎসব অনুষ্ঠিত হয়? আবার দেখো একটা উৎসব সংক্রান্ত প্রশ্ন, কোন রাজ্যে হয়? সেটা হচ্ছে কামবালা উৎসব কিন্তু হয় কর্ণাটক রাজ্যে। তাহলে এবার একটু কর্ণাটক নিয়ে আলোচনা করে নেওয়া হোক। কর্ণাটক রাজ্যের পুরনো নাম কিন্তু ছিল মাইসোর, পরে নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয়েছে, রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। সিএম, বর্তমান সিএম হচ্ছে বিএস ইয়েদুরাপ্পা। আর রাজ্যপালের নাম হচ্ছে রাজুভাই বালা। আচ্ছা, কর্ণাটক বললেই আরো একটা যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে কাবেরী নদী এবং শিবসমুদ্রম জলপ্রপাত, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কর্ণাটকের একটা বিখ্যাত ঘুরতে যাওয়ার জায়গা বা বিখ্যাত হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত, সেটা কিন্তু কর্ণাটক রাজ্যে। কোন নদীর উপর? না, কাবেরী নদীর উপর। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা চলো 11 নম্বর প্রশ্ন দেখো, আমরা দেখি নিম্নলিখিত কোন নোবেল বিজয়ীকে ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থার জনক বলা হয়? উত্তর হবে মোহাম্মদ ইউনুস। উনি বিলং করেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থার জনক হলেও উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছিলেন। কেমন? 2006 সালে উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছিলেন। আচ্ছা এবার হচ্ছে তাহলে নোবেল নিয়ে একটু কথা হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ ইউনুসের আরো একটা কিন্তু গ্রামীণ ব্যাংক। কেমন? সেক্ষেত্রে এবার নোবেল নিয়ে বলি, নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু স্যার আলফ্রেড নোবেলের নাম, মানে আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার চালু হয়েছে কিন্তু উনিশশো সাল থেকে দেওয়া হয় 5টি বিষয়ে। দেওয়া হয় 5টি বিষয়ে, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি এবং শান্তিতে। কেমন? আচ্ছা এইবার হচ্ছে কোথা থেকে দেওয়া হয়? দেওয়া কিন্তু হয় এই যে চারটে, এই চারটে দেওয়া হয় সুইডেনের স্টকহোম শহর থেকে। আর একমাত্র শান্তির নোবেলটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের নোবেল লরিয়েট অনেকজন আছে, তোমরা কমেন্ট বক্সে বলো ভারতের নোবেল লরিয়েট কজন আছেন? 12 নম্বর প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি লিখেছিলেন
কে? উত্তর হবে অপশন এ, শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত পংক্তি বলতে পারো এটা, যেতে পারি কিন্তু কেন যাব। শক্তি চট্টোপাধ্যায়ের এছাড়াও আরো কিছু আছে কাব্যগ্রন্থ, সেগুলো হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। আচ্ছা, এটা একটা হলো। আরো হচ্ছে অনন্ত নক্ষত্র বিধি তুমি, আর অন্ধকারে, হে প্রেম হে নৈশব্দ, এগুলো কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাস। এই উপন্যাস বলছি কেন, কাব্যগ্রন্থ। হে প্রেম হে নৈশব্দ। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় কিন্তু 1983 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে নিম্নলিখিত কোন রাজ্যে বস্তার দশেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়? দেখো, বস্তার নামটা শুনলেই কিন্তু আমাদের মনে পড়ে ছত্তিশগড়ের কথা, আর ঠিক সেভাবেই ছত্তিশগড়েই কিন্তু বস্তার দশেরা নামক উৎসবটা পালন করা হয়। আচ্ছা, ছত্তিশগড়ের কিছু বিখ্যাত, আরো কিছু বিখ্যাত যে লোকনৃত্যগুলো আছে সেগুলোর নাম হচ্ছে রাউত নাচা। প্রশ্ন আসে এগুলো থেকে। রাউত নাচা আছে, কর্ম আছে, পান্ডরি আছে, গৌড়মারিয়া আছে। পণ্ড তো নয়, পান্ডরি। কেমন? আচ্ছা, এবার একটু ছত্তিশগড় নিয়ে আলোচনা করা যাক। ছত্তিশগড়ের রাজ্যপালের নাম হচ্ছে রমেন ডেকা, আর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেও সাই। কেমন? ছত্তিশগড়ের, ছত্তিশগড়ে কিন্তু এবার আসি ছত্তিশগড়ের ন্যাশনাল পার্ক নিয়ে, যেগুলো থেকে প্রশ্ন আসে। ন্যাশনাল পার্ক কিন্তু ছত্তিশগড়ে তিনটে। প্রথম হচ্ছে গুরু ঘাসিদাস বা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, আর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্নে যাই। 14 নম্বর প্রশ্ন দেখো, 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? ভীষণ কমন প্রশ্ন, উত্তর হবে 77.08%। পরের প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন? সাহেব বিবি গোলাম লিখেছেন কিন্তু বিমল মিত্র। বিমল কর এবং বিমল মিত্রর মধ্যে কিন্তু গোলাবে না। বিমল মিত্রের আরো কিছু বিখ্যাত উপন্যাস বা লেখা কিন্তু উপন্যাস, করি দিয়ে কিনলাম, একক দশক শতক, বেগম মেরি বিশ্বাস প্রভৃতি।
প্রভৃতি। চলো পরের প্রশ্নে যাই। জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুব গর্বেরও বিষয়। জাতীয় চিকিৎসক দিবস পালন হয় 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম বার্ষিকী অনুযায়ী। কেমন? 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। উনি কিন্তু 1948 থেকে 62 পর্যন্ত পশ্চিমবঙ্গের সিএম ছিলেন। তার সাথে কিংবদন্তি একজন ডাক্তার ছিলেন এবং ওনার অবদানের জন্য কিন্তু 1961 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়। এবং কোইন্সিডেন্টলি 1 জুলাই যেমন ওনার জন্মদিন, ঠিক তেমন 1 জুলাইতে কিন্তু উনি মারা গেছিলেন। হ্যাঁ, আচ্ছা এইবার বাকি দিনগুলো নিয়ে একটু আলোচনা করি। বাকি দিনগুলো আছে। 30শে জুন কিন্তু হুল দিবস পালন করা হয়। হুল দিবস পালন করা হয়। হ্যাঁ, আচ্ছা 1 জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে আরো একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। আচ্ছা, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে পালন হয় 1 জুন, কিন্তু আমাদের ন্যাশনাল চিলড্রেন্স ডে কিন্তু পালন করা হয়, বা জাতীয় শিশু দিবস কিন্তু পালন করা হয় 14ই নভেম্বর। জওহরলাল নেহরুর জন্মদিন। কেমন? আচ্ছা, এটা গেল। আর বাকি রয়েছে 30শে জুলাই। 30শে জুলাই কিন্তু পালন করা হয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। আমি ইন্টারন্যাশনালটাকে এভাবে লিখছি, বুঝে নিও একটু। আর 30শে জুলাই কিন্তু আমাদেরও আরেকটা দিন, সেটা হচ্ছে জাতীয় পর্বতারোহণ দিবস। জাতীয়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল নয়। 30শে জুলাই কিন্তু জাতীয় পর্বতারোহণ দিবস। পরের প্রশ্নে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন দেখো, মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? না, মোহিনী আট্টম কিন্তু কেরলের নৃত্য। আচ্ছা, কেরলের কোন ধরনের নৃত্য? কেরলের ধ্রুপদী নৃত্য। আমাদের ভারতে কিন্তু মোট 8টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য আছে। কি কি? আরেকটা হচ্ছে সাত্রিয়া।
সাত্রিয়া কোন রাজ্যের? অসম। ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু। মোহিনী আট্টম আর কথাকলি দুটোই কিন্তু কেরালার। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কত্থক উত্তরপ্রদেশ। আমি ইউপি লিখলাম, বুঝে নিও। ওড়িশি হচ্ছে ওড়িশা বা উড়িষ্যা, আর মণিপুরি হচ্ছে মণিপুর। তাহলে মোট 8টা। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, মোহিনী আট্টম এবং কথাকলি হচ্ছে কেরালার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, কত্থক উত্তরপ্রদেশের, ওড়িশি ওড়িশার, মণিপুরি মণিপুরের এবং সাত্রিয়া হচ্ছে অসমের। চলো পরের প্রশ্নে যাচ্ছি। বলছে 18 নম্বর প্রশ্ন, দেখো বলছে ইয়াকশাগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ইয়াকশাগানা লোকনৃত্য কিন্তু অপশন সি কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত। লোকনৃত্য নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তাহলে দেখে নিই চলো এক নজরে পরপর। এখানে যে কটা রাজ্যের নাম দেওয়া আছে তাদের কিছু বিখ্যাত বিখ্যাত লোকনৃত্যর নাম। কর্ণাটকের আরো বিখ্যাত কিছু লোকনৃত্যের নাম হচ্ছে উগাডি, বায়ালাট্টা, কুনিথা, বোম্বাটালু। প্রভৃতি। আর ইয়াকশাগানা তো একটা রয়েছে। আচ্ছা, রাজস্থানের হচ্ছে বিখ্যাত নাচ কিছু ঝুমার, কাঠপুতলি, কালবেলিয়া, তেরাতালি, ভাবই। আচ্ছা, কেরলের কিছু বিখ্যাত নাচ হচ্ছে কৃষ্ণ আট্টম, কুম্মাথি, থুল্লাল। প্রভৃতি। আচ্ছা, হরিয়ানার নাচ হচ্ছে সোয়াং, বাঁশুরি, ফাগ প্রভৃতি। পরের প্রশ্নে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন, দেখো বলছে গণেশ চতুর্থীর পরদিন ভাদ্র চন্দ্রপক্ষের পঞ্চমী তিথিতে কোথায় নাউখাই উৎসব অনুষ্ঠিত হয়? নাউখাই বা নুয়াখাই উৎসব কিন্তু অনুষ্ঠিত হয় উড়িষ্যাতে। উড়িষ্যার একটা অনুষ্ঠান হচ্ছে নোয়াখাই। কেমন এটা নতুন নতুন যে ফসল উঠছে সেই ফসল অনুযায়ী সেই সেই জন্য উড়িষ্যাতে এইটা হয়। উড়িষ্যার আরেকটা বিখ্যাত অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা, আমরা সকলেই জানি। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু উৎসব কি? দুর্গাপুজো, নববর্ষ, দোল প্রভৃতি। আচ্ছা, অসমের বিখ্যাত উৎসব কিন্তু বিহু, তারপরে আছে কামাখ্যা বা অম্বুবাচী মেলা।
আর মেঘালয়ের বিখ্যাত বিখ্যাত কিছু অনুষ্ঠানের নাম হচ্ছে ওয়াঙ্গালা, একটা অনুষ্ঠান যেটা নিয়ে প্রশ্ন এসছে। পরের প্রশ্নে যাচ্ছি, 20 নম্বর প্রশ্ন। দেখো বলেছে নিম্নলিখিত কোনটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী? সচিন তেন্ডুলকর আমাদের ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার, তার আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। বাকিগুলো নিয়েও একটু আলোচনা করি। আই অ্যাম নো মেসিহা, মেসিহা এই যে হবে সোনু সুদ করোনা কালে লিখেছিলেন, ঠিক আছে। আনব্রেকেবল হচ্ছে মেরি কমের আত্মজীবনী। আচ্ছা, মাই মেনি ট্রিস্ট উইথ গড, এটা একজন তামিল লেখকের লেখা, তার নাম হচ্ছে পিভি রঘুনাথন। আচ্ছা, এবার আমরা আরো কিছু আত্মজীবনী যেগুলো খেলোয়াড়দের সাথে যুক্ত, বিভিন্ন খেলার, সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে গোল, ধ্যানচাঁদের আত্মজীবনী। হ্যাঁ, তারপরে এস এগেইনস্ট অডস, সানিয়া মির্জা। A century is not enough, সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, আরো কিছু হচ্ছে সার্ভ টু উইন, নোভাক জকোভিচ। কেমন? সার্ভ টু উইন, নোভাক জকোভিচের লেখা। এ শট অ্যাট হিস্ট্রি, অভিনব বিন্দ্রার লেখা। এ শট অ্যাট হিস্ট্রি হচ্ছে অভিনব বিন্দ্রার লেখা। প্লেইং টু উইন, সাইনা নেওয়াল। চলো পরের প্রশ্নে যাই। বলছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন সি, কেরল, কেরলের তিরুবনন্তপুরমে। কেরলের তিরুবনন্তপুরমে কিন্তু বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার, এটা কিন্তু ইসরোর আন্ডারটেকিং এ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হেডকোয়ার্টার বেঙ্গালুরু। স্থাপনা 15 আগস্ট 1969। কেমন? বর্তমান চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণ। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণ।
আরেকটা ইনফরমেশন এখানে তোমাদের দিই, ইসরোর পুরনো নাম কি ছিল? ইসরোর পুরনো নাম ছিল ইনকোস্পার। ইসরোর আগের নাম ছিল ইনকোস্পার। চলো পরের প্রশ্নে যাই। 22 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু পঞ্জিকার কোন মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত? উত্তর হবে অপশন ডি, বৈশাখ মাসের পূর্ণিমা কিন্তু বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। পরের প্রশ্নে যাচ্ছি, 23 নম্বর প্রশ্ন বলছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? চালু হয় কিন্তু 2013 8ই মার্চ প্রথম লঞ্চ হয়। কেন 8ই মার্চ লঞ্চ হয়? 8ই মার্চ কিন্তু ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, মহিলা দিবস। কেমন? 8ই মার্চ 2013-তে চালু হয়, লঞ্চড বাই সিএম মমতা ব্যানার্জি। কেমন? পশ্চিমবঙ্গের সুবিধা কারা পায়? 13 থেকে 18 বছর বয়সী মেয়েরা সুবিধা পায় এবং বার্ষিক 500 টাকা করে দেওয়া হয় এবং এককালীন 25,000 টাকা কিন্তু দেওয়া হয়। পরের প্রশ্নে 24 নম্বর প্রশ্ন বলছে বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দির সোপানতলের গীতিকার। মুক্তির মন্দির সোপানতলে গানটা আমরা অনেকেই পড়েছি, এই গানের গীতিকার কিন্তু মোহিনী চৌধুরী, উনি একজন বিখ্যাত কবি ছিলেন। 25 নম্বর প্রশ্নে যাচ্ছি, দেখো বলছে কেরলের নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরলের নতুন ফসল তোলার উৎসবের নাম কিন্তু ওনাম। আচ্ছা, এখানে গোলাবে না, ওনাম হয় কেরলে আর পোঙ্গাল হয় তামিলনাড়ুতে। কেমন? পোঙ্গাল হয় তামিলনাড়ুতে। আচ্ছা, বিহু কিন্তু হয় অসম। বৈশাখী হয় মূলত পাঞ্জাব এবং হরিয়ানা, মূলত পাঞ্জাব। এবং হরিয়ানা। এবং ওচিরা বাগলি হবে না, এটা ওচিরা কালী হবে। হ্যাঁ, অনুষ্ঠানটার নাম হচ্ছে ওচিরা কালী। ওচিরা কালীও কিন্তু হয় কেরালাতে। কেমন? চলো এরপরে দেখো, তোমরা যারা মনে করছো ডব্লিউবিপি এবং কেপির প্রস্তুতি আমাদের ভিশন এডুকেশনের সাথে নিতে চাও, আমাদের এখানে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে, থাকা খাওয়া করে, এবং তার সাথে ফিজিক্যাল ট্রেনিং এরও ব্যবস্থা আছে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি কেউ আবাসিকে থাকতে না চাও সেক্ষেত্রে ক্লাসরুমেরও ব্যবস্থা আছে এবং তার সাথে কিন্তু আমাদের অনলাইনের ক্লাসও হয়, অনলাইনের ব্যবস্থাও আছে। অনলাইন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা নিচে না দেওয়া নাম্বারে ফোন করলেই পেয়ে যাবে। কেমন? আর তার জন্য গুগল প্লে স্টোর থেকে ভিশন এডুকেশন অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আজ তাহলে এই অবধি।